হে গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকে ফাইনালি রাফসানের বার্থডে ব্লগের ফাইনাল ভিডিও নিয়ে চলে আসলাম। আসলে ভিডিওটা ছাড়তে অনেক বেশি লেট হয়ে গেল, কারণ আমি ভিডিও এডিটিংটা করাটা দেরি হয়ে গেছে, একটু ব্যস্ত ছিলাম কিছুদিন, দ্যাটস ওয়াই। সো আজকে ফাইনাল ভিডিও নিয়ে চলে আসলাম। আর এইটা হলো আমার রাফসানের বার্থডে ডেকোরেশনটা, ফাইনাল লুক। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর এই ডেকোরেশনটা করেছে আপনাদের ভাইয়া, আমার ননদ আর আমার শ্বশুর। এরা তিনজন মিলে খুব সুন্দর করে ডেকোরেশনটা করেছে, আমার তো অনেক বেশি ভালো লেগেছে। আর রাফসানের বার্থডে সেলিব্রেশনটা আমরা খুব ছোট করে করেছি, জাস্ট ফ্যামিলি মেম্বার্স গুলা নিয়ে। আর এইটা হলো আমার বাবার কিউট একটা বার্থডে কেক। রাত যখন 12টা বাজে তখন আমরা সবাই মিলে কেক কাটার প্রিপারেশন নিচ্ছিলাম, বাট রাফসান কিন্তু একদমই বসায় রাখা যাচ্ছিল না, ও বারবার কেকে থাবা দিতে যাচ্ছিল, ও কেকটা নষ্ট করে দেবে। খুব কষ্টে ওকে কিছুক্ষণের জন্য কেকের পাশে বসায় রাখতে পেরেছিলাম। এখন রাফসানের আব্বু মোমবাতিটা জ্বালাই দিচ্ছিল। ওয়াও, রাফসান তো দেখে খুব বেশি এক্সাইটেড, মানে অনেক বেশি খুশি হচ্ছে যে এইটা আবার কি। তো সবাই মানে হাতে তালি দিচ্ছে, ও দেখতেছে যে কি করতেছে সবাই এটা। ফাইনালি কেকটা কাটবো, কিন্তু কেক কাটার ছুরি খুঁজে পাওয়া যাচ্ছিল না, কি একটা অবস্থা। শেষমেশ খুঁজে পাওয়া গেল। এখন আমরা রাফসানের হাত ধরে আমি আর রাফসানের আব্বু কেক কাটতে যাচ্ছিলাম। রাফসান তো হাত দিতে চাচ্ছিল না, আবার জোর করে ওর হাতটা ধরে রাখছিলাম। এখন আমরা কেক কাটতেছিলাম। হ্যাপি বার্থডে রাফসান, এই যে বুড়ো। সো এইভাবেই ফাইনালি আমার বাবার 1 বছর পূর্ণ, আমরা সুন্দর করে ছোট্ট একটা বার্থডে সেলিব্রেশন করলাম। দেন কেক কাটিং করে সবাইকে দিলাম, রাফসানকেও দিলাম। রাফসান তো কেক অনেক বেশি পছন্দ করে। এখন কেক কাটা শেষ করে ডান্স হবে না তাই কখনো হয়, আর ডান্স করবে আমার রাফসান বাবা। খুব বেশি এনজয় করলো। সো ফাইনালি আমাদের ব্লগটা এই পর্যন্তই। আজকে ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর আমার রাফসানের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফিজ।